নমস্কার, আমি সুমনা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এদিকে দেখতে পাচ্ছেন আমার মেজো দেওর ও ঘরগুলো পরিষ্কার করছে, এদিকে মাটির ঘরগুলো। আর এদিকে প্যান্ডেলের ডেকোরেটার্সের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। আর আমাদের বাড়িতে যেহেতু পড়ানো হয়, সেই কারণে আগে ভাগে অনেক কাজ করে রাখা সম্ভব হয় না। এই মাটির বাড়িটার তো পুরোটাই পড়ানোর কাজের আগে, সেই কারণে ঠিক আগের দিনেই, অনুষ্ঠানের ঠিক আগের দিনেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাটা করতে হয়, নইলে আর সম্ভব হয়ে ওঠে না। তো এদিকে প্যান্ডেলের কাজ প্রায় হয়ে এসেছে। আর এদিকে মাটির ঘরটা অনেকেই জানবেন যারা আমার ভিডিও দেখেন, এই মাটির ঘরেও লোকজন আসবেন, অনেক লোকজন আসার ব্যাপার আছে, সেই কারণে এই ঘরগুলো একটু পরিষ্কার করে রাখা হচ্ছে। আর এই বাইরের দিকটা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আর প্রথমে ভাবনা চিন্তা করা হয়েছিল যে মাটির দোরে রান্নার জন্য, কিন্তু একটা গেটের এপার ওপার রান্না বান্না করলে পরিবেশন করতে এবং লোকজন আসবেন অনেকটা অসুবিধা হবে, সেই কারণে এই পাশে একটু জায়গা ছিল, সেই জায়গাটাকে আবারও নতুন করে প্যান্ডেল করে রান্নার কাজে ব্যবহার করার জন্য আবার রেডি করা হলো। এই যে মালপত্র সব তো প্রায় চলে এসেছে, আর ওনারা আবার বিকালে হয়তো আসবেন। এটা জন্মদিনের ঠিক সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই দিকটা পরিষ্কার করে আবার রান্নার জন্য ব্যবস্থা করা হয়েছে। এদিকটা দিয়ে রান্না বান্না হবে। বাড়ির বাইরে রান্না এবং খাওয়া দাওয়ার ঝামেলাটা হলে বাড়ির ভেতরটা অতটা গ্যাঞ্জাম হয় না, কারণ লোকজন আসবেন, বসবেন, আবার তার সাথে সাথে রান্না বান্না একটা ঝামেলা থেকেই যায়। এই যে ফ্যান ট্যান সমস্ত কিছু লাগিয়ে দিয়ে গেছেন, এবার আরও কিছু কাজ বাকি, তো সেটা ওনারা আজকে রাত্রিরেই হয়তো কমপ্লিট করে দিয়ে যাবেন, কারণ পরের দিন সকাল থেকেই তো অনুষ্ঠান শুরু, তাই সেই দিনে আর কাজ ফেলে রাখলে তো চলবে না। আর এদিকে আত্মীয় স্বজন বলতে শুধু আমার মা বাবা আর আমার ভাই এসেছে। আর এই যে ছোট ছোট চারা গাছগুলো দেখছেন, এর পেছনেও একটা গল্প আছে। সেটা হলো, আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম আমার ছেলের বার্থডে অনুষ্ঠান তো হবেই, তার সাথে সাথে একটু অন্যরকম কিছু করতে চাই। তো সকলের হাতে যদি চারা গাছ দেওয়া যায় বা প্রকৃতির কথা ভেবে, তো সেটা কি খারাপ হবে? তো এক কথাতেই আমার ফ্যামিলির সবাই আমাকে সাপোর্ট করে, তো ওনারা রাজি হয়ে যান। আর সেই কারণেই এরকম একটা ভালো কাজ করতে আমরা তৎপর হয়েছি। অবস্থাতে রাত্রিরেই এনারা এসে গেছেন, রাঁধুনিরা। ওনারা রান্না বান্নার জন্য সবজি কেটে কুটে রাখছেন। আর এই যে রাঁধুনি যেটুকে দেখছেন, উনি আমাদের প্রত্যেকটা কাজে রান্না বান্না করেন, সেই কারণে ওনার সাথে একটা অন্যরকমই সম্পর্ক আমাদের। আর মা এই ঠাকুর ঘর হওয়ার পরে প্রথমবার আমার বাড়ি এলো, সেই কারণে মা এসে একটু ঠাকুর ঘরটা দেখছে কেমন হয়েছে কি। আর এদিকে দিদুনের কোলে উঠে বসে আছে আমার ছেলে। আর ঠিক সন্ধ্যার দিকের সময় এই ভিডিওটা। আর যেহেতু এখানটায় ডেকোরেশন হবে, কেক কাটিং বা বাবুর জন্মদিনটা সেলিব্রেশন হবে, তো ওনারাও এসে গেছেন। এই সন্ধ্যার সময়তেই ওনারা সব কিছু করে দিয়ে যাবেন, তাই ডেকোরেশনের কাজ চলছে। আর আমরা অনলাইনেও কিছু ডেকোরেশন করার জন্য কিনেছিলাম কিছু জিনিসপত্র, তো ওনারা সেই সমস্ত কিছুকে কম্বাইন করে দিয়ে যাবেন। আর এদিকে আমার ছেলের তো খুশির সীমা নেই, যখন সব কিছু বুঝতে পারছে যে আমার জন্য হচ্ছে বা আমার জন্মদিন উপলক্ষে হচ্ছে, তো ও তো ভারী খুশি। আর ওকে খুশি দেখে আমরাও সকলে খুশি। তো মানিয়ে নিচ্ছি আপনাদের জন্য, যাতে সেই দিনটা তো অবশ্যই শেয়ার করব, তার আগের দিনের প্রিপারেশান সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা থাকলো, সেই কারণেই ভিডিওটা বানালাম। তো আর এদিকে ভাই যে অনলাইনে জিনিসটা কিনেছিল ডেকোরেশন করার জন্য, তো সেটাও একটু হেল্প করছে ওনাদের। আশা করছি আজকের ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার্সটা হলে আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সাথে।